মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা আমাদের অঙ্ক বইয়ের 81 পেজের 4 আর 5 দাগের কাজগুলি করব। এর আগেও যে চ্যাপ্টারটা আমরা করেছি অর্থাৎ যার একক গ্রাম ছিল, সেখানেও আমরা মিশ্র রাশিতে পরিণত করা শিখেছি। একদমই সহজ অঙ্কগুলি, ভালো করে তোমরা বুঝবে তাহলেই করতে পারবে। এখানে দেখো কয়ের দাগেরটা আছে 25,736 মিলিমিটার, অর্থাৎ এখানে একক যেহেতু মিলিমিটার আছে, সো আমরা খাতায় মিলিমিটার থেকে লেখা শুরু করব। আর বারবার বলেছি একটি ঘরে কিন্তু একটি সংখ্যা হবে। যে এখানে কিমি থেকে মিমি পর্যন্ত লেখা আছে মানে আমরা কিমি থেকে লেখা শুরু করব, সেটা কিন্তু না। এখানে যে এককটা থাকবে সেই একক থেকে আমরা বসাবো এবং বসাতে বসাতে সামনের দিকে যাব। তাহলে প্রথমে এখানে 6 বসালাম, সেমির ঘরে 3, ডেসিমির ঘরে 7, এখানে 5 আর এখানে 2। দেখো আছে 2, 5, 7, 3, 6, এখানে আমার এটা বসানো হয়ে গেল। তাহলে এবার কি উত্তর লিখব? 2, 5, 7, 3, 6 মিমি সমান 2 ডেকামি, 5 মি, 7 ডেসিমি, 3 সেমি আর 6 মিমি। এরপর দেখো আরও একটা অঙ্ক যদি আমরা দেখি, উঙ্গয়ের অঙ্কটা যদি আমরা দেখি, এখানে কি বলেছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 5,20,603 মিটার। এখানে একক যেহেতু মিটার আছে, শুধু মি মানে মিটার আর মিমি মানে মিলিমিটার। এখানে একক যেহেতু মি আছে, তাহলে কিন্তু আমরা এই মিটারের ঘর থেকে লিখতে শুরু করব এবং সামনের দিকে যাব, কেউ এই দিকে যাবে না। ওকে, তাহলে এখানে 3, এখানে 0, হেমির ঘরে 6 আর যে 5, 2, 0 আছে এই পুরোটাই আমরা কিমির ঘরে বসিয়ে দেব। কেননা আমরা কিমির আগে যেহেতু আমাদের কাছে আর কোনো একক নেই, তাই কিমির ঘরেই পুরোটা বসে যাবে। আশা করি তোমরা কিভাবে অঙ্কগুলি করতে হবে বুঝতে পারছো। এইভাবে তোমরা বুঝে বুঝে অঙ্কগুলি করবে। তাহলে 520 কিমি, 6 হেমি, 0টা লেখার দরকার নেই, 3 মি। এইভাবে তোমরা মিশ্র রাশিতে পরিণত করো, এই অঙ্কগুলি করবে। এরপর চলো নির্দেশ অনুযায়ী প্রকাশ করো। এগুলোও আমরা আমাদের আগের চ্যাপ্টারে করেছি। কি করতে হবে? এখানে 2টি করে একক দিয়ে দিয়েছে, 2টি করে এককে আমাদের পরিণত করতে হবে। এখানে প্রথম দিয়েছে দেখো 24,671 মিলিমিটার, অর্থাৎ মিলিমিটার কিন্তু সবথেকে ছোট একক। সেটার পরে কি বলেছে? সমান কত মিটার, কত ডেকামিটার। তাহলে কিন্তু কি করতে হবে? মিলিমিটার ছোট একক থেকে বড় এককের দিকে আসতে হবে। ছোট একক থেকে বড় এককে আসা মানে কি করতে হয়? আমাদের কি জেনেছি আমরা? ভাগ করতে হয়, তাই তো? ভাগ করতে পারি বা দশমিক বসিয়ে করতে পারি। এখানে দেখো সব থেকে বড় একক হচ্ছে ডেকামিটার, মিটার আর মিলিমিটার হচ্ছে ছোট একক। ডেকামিটার সব থেকে বড়, মিডিলে মিটার আর তারপর মিলিমিটার। তাহলে আমরা ডেকামিটার থেকে মিলিমিটার পর্যন্ত লিখলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে চলো লিখে নিই। আর এই এককগুলোও কিন্তু তোমরা খুব ভালো করে বাড়িতে পড়বে, যাতে পরপর এককগুলো তোমরা লিখতে পারো, তোমাদের কোনো ভুল না হয়। চলো কি বলেছে? 24,671 মিলিমিটার সমান কত মিটার। তাহলে একইভাবে আমরা আগে এখানে সংখ্যাগুলি সাজিয়ে নেব। এখানে বসালাম 1, সেমির ঘরে 7, ডেসিমির ঘরে 6, মিটারের ঘরে 4 আর ডেকামির ঘরে 2। বলেছে কত মিটার, তাহলে মিটারের পরে দশমিক বসবে। আমরা জানি ভাগ হলে কি হয়? দশমিক বসে। আবার একইভাবে আমরা সংখ্যাটা লিখে নিলাম। এবার বলেছে কত ডেকামিটার, তাহলে দশমিক কোথায় বসবে? ডেকামির ঘরে। অতএব 24,671 মিলিমিটার সমান 24.671 মিটার আর 2.4671 ডেকামিটার। এইভাবেও করতে পারো। আবার যদি তোমরা ভাগ করে করতে চাও
তাহলে ভাগ করেও করতে পারো। এইভাবে তোমরা অঙ্কগুলি বাড়িতে করবে। যদি কোথাও বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমার থেকে জেনে নেবে। গুড বাই এভরিওয়ান।